আর হ্যাঁ, আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে এইখান থেকে উচ্ছেদ করতেছি। আমি এরকম কিচ্ছু করবো না। অ্যাকচুয়ালি এই জমিটা নেয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা রেস্টুরেন্ট করার প্ল্যান করছিলাম। আমি রেস্টুরেন্ট করব, আর সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাদের উপর ন্যস্ত করে দিব। আপনারা পুরো রেস্টুরেন্টটা চালাবেন, আর প্রতি মাসে রেস্টুরেন্ট থেকে যে প্রফিটটা হবে সেখান থেকে 20% আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা দিবেন, দিয়ে যে টাকাটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি এই জমির জন্য, এটা আমাকে ফেরত দিয়ে দিবেন। আমি আপনাদের জমি আপনাদেরকে ফেরত দিয়ে দিব। একদমই চিন্তা করবেন না যে আমি আপনাদের উপরে করুণা করছি। আমি ছোট্ট একটা হেল্প করার ট্রাই করছি মাত্র। আমি খুব ভালো করে জানি একটা মানুষের জীবনে যখন খারাপ সময় নেমে আসে তখন সেই মানুষটার পাশে কাউকে না কাউকে অবশ্যই দরকার পড়ে। আমার জীবনেও খারাপ সময় আসছিল, তো সেই সময় আমার অনেক কাছের মানুষ, আমার অনেক আপন মানুষ আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছিল। আমি ভাবতেও পারি নাই কখনো যে আমার সেই কাছের মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। যাকে আমি এত ভালোবাসছি সেই মানুষটা আমার হাতটা ছেড়ে দিবে, কখনো কল্পনা করতে পারিনি। আমি একদম ভেঙে পড়ছিলাম। আমি ভেবে কুল পাচ্ছিলাম না যে আমি আসলে কি করব। ঠিক তখনই আমার জীবনে একটা ফেরেশতা নেমে আসে আল্লাহর তরফ থেকে। সে আমাকে হেল্প করে, আমার পাশে দাঁড়ায়। আজকে আমার কাছে সবকিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। এই জন্যই বলে একটা মানুষের উন্নতির পিছনে অবশ্যই কোনো না কোনো মানুষের হাত থাকে, আর একটা মানুষের ধ্বংসের পিছনেও অবশ্যই কোনো না কোনো মানুষের হাত থাকে। একটা মানুষ শুধুমাত্র বললেই হয়ে যায় না যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসার বহিঃপ্রকাশ থাকতে হয়। যাই হোক, আমি আপনাকে ছোট্ট একটা হেল্প করার ট্রাই করছি, একদমই না করবেন না। আর হ্যাঁ, আপনার ভেতরে যে বাজে স্বভাবগুলো ছিল বা বাজে নেশাগুলো ছিল এগুলোকে ছেড়ে দেন। যেগুলো ছেড়ে দিলে আপনার জীবনে ভালো হবে সেটা ছাড়তে ক্ষতি কোথায়? ছেড়ে দেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলছি, আজকে আমি আসি। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার।